রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎ নিয়ে সম্প্রতি আলোচনায় সরব দেশের গণমাধ্যম। তবে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন জামায়াত আমির। অসুস্থতার সময় এক ভারতীয় কূটনীতিক তাকে দেখতে এসেছিলেন। এ তথ্য গোপন নয় বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই সাক্ষাৎকে গোপন বৈঠক হিসেবে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি যখন অসুস্থ ছিলাম, আমার অপারেশনের পর একজন ভারতীয় কূটনীতিক আমার বাসায় এসেছিলেন, কিন্তু তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি প্রকাশ না করা হয়। আমি উল্টো প্রশ্ন করি, এটা প্রকাশ করলে সমস্যা কোথায়? অনেক কূটনীতিকই আমার সঙ্গে দেখা করেছেন, আমরা সেটি প্রকাশও করেছি। আমাদের খোলাখুলি থাকতে হবে। রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। জানান, একটি স্থিতিশীল রাষ্ট্র গড়তে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা অন্তত ৪-৫ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। সব দল একত্র হলে আমরা মিলিতভাবে সরকার পরিচালনা করতে পারি। তবে আমরা ৩টি শর্ত দিয়েছি। এর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত রাজনীতি, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় সংস্কারে পূর্ণ সমর্থন। জামায়াতে ইসলামী নির্দিষ্ট কোনো দেশের প্রতি পক্ষপাতী নয় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী তার দল। কাজী শাহরিন, স্টার নিউজ।